আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে দেখো আমরা কি করছি। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের খুবই একটা স্পেশাল দিন। বিশেষ করে আমার লাইফে আমি এই ভাইয়ের বিয়ের পর এই প্রথমবার যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। যেহেতু ওর মায়ের একটু শরীরটা অসুস্থ ছিল, তাই আমরা দেখতেই যাচ্ছিলাম, ঠিক আছে। তো যাক, অনেকদিন পর যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, তো আমাদের দেখো আশপাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে, তাই না? একদম সবুজ সবুজ ভরা, ঠিক এমনই। কারণ আমাদের বর্ষা পড়ার আগে পুরো চারিদিকটা খুব সুন্দর হয়ে যায়। দেখো কি সুন্দর সবুজ সবুজ। আর গ্রাম্য এলাকার মধ্যে গেলে আর গরু আর এমন সবুজ সবুজ মানে প্রকৃতি দেখতে পাবো না, এটা তো হতেই পারে না, তাই না? এগুলো হচ্ছে গ্রামের একটা মাস্ট, মানে থাকবেই। তো দেখো কি সুন্দর সব গাছে গাছে ফুল ধরেছে। আর আমি না মানে গাড়িতে যেতে যেতে সমস্ত আনন্দটা উপভোগ করছিলাম। বিশেষ করে এই আবহাওয়াটা এত সুন্দর। আর আমি মনে করি এই আবহাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই মানে স্বাস্থ্যকর একটা জিনিস, তাই না? চোখেও শান্তি আর মনেও শান্তি দেখে চারিদিকের আবহাওয়াটা। তো দেখো এখন আমি, মা এবং মানে আমার শাশুড়ি সবাই মিলে প্রায় চলেই এসেছি ওদের বাড়ির দিকে। কারণ আমরা তো এখন যাচ্ছি বাউরিয়া, যেহেতু আমার ছোট জায়ের মায়ের বাড়ি। তো এটা বাউরিয়ার স্কুল। আর আমরা প্রায় চলে এসেছি দেখো রঘুদেববাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে। আর ওর বাড়ি হচ্ছিল ওই সামনে মনসাতলার কাছেই। তো এটা হচ্ছে MCS হসপিটালটা, যেটা নার্সিংহোম আমাদের পাঁচলার নাম করা। তো এই নার্সিংহোমটা তোমরা চাইলে এখানে আসতে পারো ডাক্তার দেখাতে, খুবই ভালো পরিষেবা দেয় এখানে। আর দেখো আমরা প্রায় চলেই এসেছি এই ধূপবোদের গ্রামের মধ্যে। যেহেতু ওদের এইটাও গ্রাম্য এলাকায়, তবে এটা একটু শহরে একটু অ্যাটাচমেন্ট আছে, যেহেতু এটা রানীহাটির খুবই পাশে। এখন দেখো আমি চলে এসেছি আমার জায়ের মায়ের বাড়ি, ঠিক আছে। এটা ওদের সিঁড়ি আর এগুলো হচ্ছে ওদের রুমগুলো। তো আমরা রুমের মধ্যে চলে এসেছি। আমার মা দেখো ভাই এসে এত পেরেশান হয়ে গেছে, সে পা হাত ছড়িয়ে বসে পড়েছে। আর আমার আব্বু আর আমি দেখো দুজনে মিলে খুব সুন্দরভাবে ক্লিক নিচ্ছি। আর দেখো আমার মা মানে তার পায়ের এত যন্ত্রণা হচ্ছিল, সে পেরেশান হয়ে যাচ্ছিল। আর আমার হাতের চুড়িগুলো দেখো, এটা আমি আর আমার যা। তো কেমন লাগছে আমাদেরকে কমেন্টসে জরুর বলবে। তো দেখো এখানে আমরা দুজনে মিরর ক্লিপ নিচ্ছিলাম, আমি আর আব্বু। আমরা দুজনে খুব মজাই করছিলাম, ঠিক আছে। তো দেখো আমার বোন আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। এখানে ছিল আমাদের নাস্তা আজকে। তো আমরা এই নাস্তা করবো বলে ভেবেই নিয়েছি। তো যাক আমরা খাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, আমাদের সাথে। তবে চিন্তা করো না, আল্লাহ পাক যদি আমার কোনো একটা দিন দেয় ভালো, তাহলে আমি চেষ্টা করবো যতজনকে পারি খাওয়ানোর। তো দেখো আমরা এখন স্টার্ট করে দিয়েছি। আর আমাকে না খুবই ভালো লাগছিল ভাই হাতে এত করে চুড়ি পরে। কারণ আমি সত্যি কথা বলতে বিয়ের আগে ভাবতাম এই চুড়ি পরবো, কিন্তু বিয়ে হয়েছিল আমার পরি, কিন্তু এখন পরি, আমার খুব মজা লাগে। তো দেখো আমাদের খাবারের মধ্যে এত কিছু আইটেম ছিল। বিফ টিক্কা ছিল, ডিম ছিল, ডাল ছিল, 2 রকমের মাংস ছিল। তো আমরা এখন ভাত সার্ভ করছি একে অপরকে। আমার বোন দেখো এখন আমাদেরকে ডাল সার্ভ করছে। তো করার পর আমরা খুবই এনজয়মেন্টে ছিলাম, যে দেখো একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা হয়। সবাই মিলে একসঙ্গে খাবো, আনন্দ উপভোগ করবো, এটাই তো জীবনের একটা লক্ষ্য, তাই না? সবাই খুশিতে থাকতে চায়, আমি চাই, তোমরা সবাই। তবে যাই হোক না কেন, এইগুলোর মধ্যে যে একসঙ্গে আছি, এটাই আমার কাছে বড় কথা, তাই না? বিয়ের পরে আমি তো মনে করবো সব এক সংসারে থাকাই বেটার অপশন, মজা। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বেচারির মনটা খুবই ছোট, আমি তাকে দিলাসা দিচ্ছিলাম, কাঁদুনি কাঁদুনি, বাড়ি তো যেতেই হবে। আমরা প্রায় চলে এসেছি রানীহাটি। ওর খুবই মনটা খারাপ ছিল মায়ের ঘর ছেড়ে আসার পর। কিছু করার নেই, শ্বশুরবাড়িতে ভাই সবাইকেই যেতে হয়, যেতেই হবে। অ্যাকচুয়ালি ওটা শ্বশুরবাড়ি বলা ভুল, ওটা আমার নিজের বাড়ি। মানে মায়ের বাড়ি আমরা ছোট থেকে বড় হলাম, তাদের কোনোই যায় আসে না। মায়ের বাড়ি তো মায়ের বাড়ি হয়, একটা সুখের হাঁড়ির মানে আবহাওয়া দেখায়। মায়ের বাড়ি কিছুক্ষণের জন্য আসি আমরা, কিন্তু অনেক সুখ পাই। কিন্তু আমাদের সত্যিকারের নিজের বাড়িটা তো শ্বশুর বাড়ি, তাই না? কারণ ওখানেই তো আমাকে সারা জীবন থাকতে হবে। যতই সে খানিকের খুশির জন্য আসি না কেন, সে অবশেষে আমাদেরকে বাড়ি ফিরতে হয়। তো দেখো ঘোরাফেরা শেষ করার পর আমরা বাড়ির দিকে চলে এসেছি। এবং বাড়িতে এসে এটা হচ্ছে আমতার এখানে আমরা কোনো গাড়ি পাইনি, যেহেতু বৃষ্টির আবহাওয়া ছিল, খুবই মানে প্রচণ্ড বৃষ্টি, কি বলবো। আর আমরা তিনজনেই অরেঞ্জ পরেছিলাম, আমি, আমার শাশুড়ি, আমার যা। তো আমরা তিনজনে এখন আমতাতে টেকারে বসেছিলাম, কারণ এখন আবহাওয়াটা খুবই খারাপ ছিল, টেকারওয়ালারা ছাড়ছিলই না। তো দেখো এই কাকুটা এবারে এসে বসে পড়েছে। এবার আমরা ভাবছিলাম আমরা যদি চালাতাম তো কিভাবে চালাতাম, তাই না? একটা এক্সপিরিয়েন্স তো সবারই থাকার দরকার, এক্সপিরিয়েন্স। তো আমারও তো এক্সপিরিয়েন্স নেই গাড়ি চালানোর, তবে আমি দেখার চেষ্টা করছি কাকুটা কিভাবে চালায় গাড়িটা। তো দেখো সে স্টার্ট করে দিয়েছে এবং আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ আমাদের বাড়িতে। তো এই টেকারে বসে এত মজা হয়, চারিদিক থেকে হাওয়া আর হাওয়া। আর এই ঠান্ডা মৌসুমে তিনজনে তো ভাই কুকড়ে যাচ্ছিলাম শীতের চক্করে।
তো যাই হোক আমরা সবাই মিলে মাতারাতে বেরিয়ে পড়েছি এখন। তো দেখো যেতেই চাইছে না, আর আমতাই ভাই এত জ্যাম ধরে, বিরক্ত লাগে গাড়ি চালাতে। তবুও কিছু করার নেই, যেহেতু দিন দিন জনসংখ্যা বাড়ছে, প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে যানবাহন তো আসছেই, তো রাস্তাঘাটের তো এমন অবস্থা হয় স্বাভাবিক। তো দেখো এখন আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমের কাছ থেকে যাচ্ছি। আমার খুব ইচ্ছা যে ভবিষ্যতে আমি আমার হাজব্যান্ডের জন্য এমন একটা রয়্যাল এনফিল্ড গাড়ি নেবো। তো যাই হোক আল্লাহ পাক যদি আমার সেই ইচ্ছাটা পূরণ করে, ইনশাল্লাহ দেখা যাক। তো দেখো চারিদিক থেকে এখন কি সুন্দর জল নেমেই পড়েছে, মতলব বৃষ্টির আর বৃষ্টির ভাই করে নাম নিশান নেই, কখনো হচ্ছে কখনো থামছে। তবে বৃষ্টির দিনকে ভিজে ভিজে যেতে না খুবই মজা লাগে। বৃষ্টির দিনে তোমরা কে কী করো নিশ্চয়ই আমাকে কমেন্টসে বলো। আমি তো ভাই পকোড়া বানাই আর বাড়িতে খাই, তোমরা কি করো আমাকে নিশ্চয়ই বলবে, ঠিক আছে? তো আমরা খুবই খুশিতে ছিলাম। দেখো ফাইনালি আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, তো আমরা এখন এসে দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। আরে ওয়াও, দেখো এই মুভমেন্টটা দেখে জাস্ট মানে কি বলবো, আমাকে আমার বরের কথা মনে করছে ভাই। দেখো এরা কি সুন্দর একটা শায়রানা আন্দাজে দাঁড়িয়ে আছে, ওটা স্ট্যাচু বানিয়েছিল ওখানে। তো এই পেট্রোল পাম্পে আমাকে খুবই ভালো লাগে দেখতে, যেহেতু গাড়িটা এখন তেল খাচ্ছে। একে দেখে আমাদের খুব খিদে পেয়ে গেল ভাই, বাড়িতে গিয়ে আগে আমাকে কিছু না কিছু খেতে হবে, কিন্তু খাবো তো পরে। কিন্তু আমার চোখটা বারবার যাচ্ছিল স্ট্যাচুটার দিকটায়, দেখো কি সুন্দর ওরা দুজনে মজা নিচ্ছে বর্ষার, তাই না? তবে যাই হোক এইসব জিনিসগুলো দেখলে ভাই নিজের আপনজনের কথাই মনে পড়ে। তবে তোমাদের কে আপনজন তোমাদের কাছে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টসে বলো। তো দেখো এখন আমাদের অবশেষে গাড়ির তেল খাওয়ানো ফিনিশ হয়ে গেছে, আমরা আপাতত ওইদিকেই দেখছি। তো আমরা ফাইনালি দেখো গাড়ির মধ্যে বসে বসে মজা করছিলাম। তো ভিডিও এখন পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও, ঠিক আছে? আসছি, টাটা, খুদা হাফেজ।